কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা পরিস্থিতি জটিল করেছে, বাড়িয়েছে সংকট। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের, বন্ধ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়, স্থগিত হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষাও। এমন পরিস্থিতিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন সাইদ আরমান। গতকাল উত্তাল একটি দিন পার করেছে বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে দেশ জুড়েই অস্থির পরিস্থিতি। আন্দোলন দমনে রাজনৈতিক এবং সরকারি বল প্রয়োগ পরিস্থিতি করেছে জটিল। ঢাকা সহ জেলায় জেলায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষ হয় গতকাল। তিন পক্ষের সংঘাতে ঢাকায় 2, চট্টগ্রামে 3 এবং রংপুরে প্রাণ গেছে অন্তত একজনের, আহত 200-র বেশি মানুষ। দেশের সব শিক্ষাঙ্গনেই এখন থমথমে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা পেয়ে একের পর এক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হচ্ছে। শিক্ষার্থীদের দেওয়া হয়েছে হল ছাড়ার নির্দেশ। স্কুল কলেজে অনির্দিষ্টকালের ছুটি স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি সমমান পরীক্ষা। আর দেশের 8টি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়েও ছুটিতে রাখতে বলা হয়েছে। আন্দোলন মোকাবেলায় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পাশাপাশি মোতায়েন হয়েছে বিজিবি। সক্রিয় রয়েছে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো। অবশ্য ছাত্রলীগের অনেক কর্মীও যুক্ত আছেন কোটা আন্দোলনে। তাছাড়া হলগুলোতে আন্দোলনকারীরা একাট্টা থাকায় কিছুটা চাপে ছাত্র সংগঠনটির কর্মীরা, ক্ষমতাসীন দলও রয়েছে চাপে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।